কাটেনি। গত মাসে অক্টোবরে উত্তরবঙ্গ জুড়ে দেখা দিয়েছিল দুর্যোগ। সেই বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল এই আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা বাগানে। এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, স্বাভাবিক ছন্দে ফিরছে কিন্তু জনজীবন। তবে এই সুভাষিনী চা বাগানে কিন্তু এখনও বিপদ কাটেনি। কমার নাম নিচ্ছে না তোরসার জল। তোরসা জলের স্রোতও রয়েছে, ফলে কিন্তু বাগানের জমি বিলীন হয়ে যাচ্ছে সেই জলে। যারা বাগান কর্তৃপক্ষ জানাচ্ছেন, বন্যার সময়ে যে জমি ছিল তার থেকে এখনও 50 মিটার জমি কিন্তু চলে গেছে। এখনও পর্যন্ত মোট বাগানের 92 হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বন্যায়। বিপদ সেভাবে বলতে এখনও কাটেনি, কারণ আমরা সেটা কবে কাটিয়ে উঠবো তাও জানি না। কারণ এখন যেটা সবথেকে বড় দুর্যোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোরসা নদীটা এখন পুরোটাই আমার বাগানের মধ্যে দিয়ে বইছে। এবং যখন অক্টোবরের 5 তারিখ বন্যা হওয়ার পরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 50-60 মিটার দূরের নদী ছিল। এখন সেখান থেকে পুরো নদীর পাড় ভাঙতে 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 এখন একদম পুরো আমাদের বাগানের দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। এবং যে কোনো সময় আরও যে কতটা চলে যাবে, নদী খেয়ে যাবে, সেটা বলা খুবই মুশকিল আমাদের পক্ষে। বাগান তো এখন অবধি আমার টোটাল বাগানটা প্রায় 92 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পলির নিচে পড়ে আছে, কোথাও 4 ফিট কোথাও 3 ফিট। বন্যাটা হলো আমাদের এখানে, তখন থেকে ইরিগেশন থেকে একটা এমার্জেন্সিভাবে কাজ, যেটা মানে বাঁধের কাজটা শুরু হয়েছিল, সেই কাজটা কিন্তু চলছে। এবার নতুন করে যেটা বললে, যেটা 50 মিটারের মতো ওই যে 8 নম্বর সেকশনের দিকে যেটা জলটা ঢুকে যাচ্ছে, সেই কাজটা কিন্তু অটোমেটিক আমাদের যে মোটামুটি ডিপার্টমেন্টের সবাই অফিসাররা এসেছিলেন, যারা ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে যে সার্ভে করে গেছেন। অলরেডি আমি ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি, ওই যতটুকু বাঁধের মানে পার্মানেন্ট যেটা আমাদের সলিউশনের ব্যাপারটা ছিল, পিআর এখন তৈরি হচ্ছে, খুব শিগগিরই কাজটা শুরু হবে। আলিপুরদুয়ার জেলা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।